Yes, welcome. ধন্যবাদ। গুড মর্নিং অল রেসপেক্টিভ ফাউন্ডার্স of OnePassive, মাননীয় হোস্ট, কো-হোস্ট, প্যানালিস্ট, স্পিকার এবং ইউটিউবে যারা রয়েছেন সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। 3014তম বাংলা নবকতে আয়োজিত জুম ভার্চুয়াল মিটিং সকাল সেশনে আমরা সকলেই এখানে আসি, উপস্থিত হই 8:30-তে সকালবেলায় কিছু জানা বোঝার জন্য। কিছু আলোচনা আমরা করি এখানে বৈঠকি সালে। বেশ শীতের সকাল, শীত আছে, জমাটি আসর এটা হয়, তাই গায়ে বেশ শীতের পোশাক পরে আমরা ভালোভাবে একটু আরামপ্রদভাবে এই মজলিসে যোগদান করি। এটা আমাদের দৈনন্দিনের রুটিন, আমরা নিজেরাই উপকৃত হই এবং অপরও এর দ্বারা উপকৃত হয়। সেই জন্যই এই ওয়েবিনারের সৃষ্টি, ওয়েবিনার গুলো করা হয়। এবং এই জন্য থ্যাংকস টু আনোয়ার কবির স্যার এবং আমাদের গ্রেট মেন্টর, ভিশনারি পারসন, গ্রেট লিডার এবং স্বপ্নের সওদাগর, সেই বিখ্যাত মানুষ যিনি সুদূর আমেরিকার রয়েছেন। তার মস্তিষ্ক প্রসূত এই ডিজিটাল বিজনেস সিস্টেম বা প্ল্যাটফর্ম আমরা যুক্ত হতে পেরেছি। 212+ কান্ট্রির মানুষ আমরা রয়েছি, সারা বিশ্বের সকল বর্ণের, সকল ধর্মের, আবাল বৃদ্ধ বনিতা, শিক্ষিত অশিক্ষিত, জাতি বর্ণ নির্বিশেষে, সীমানা নির্বিশেষে আমরা এখানে যোগদান করতে পেরেছি। তার হচ্ছে মানবিকতার জন্যই, তার সহানুভূতির জন্যই তিনি মানুষকে যে আপন করতে চান, আত্মীয়তার সাথে আবদ্ধ করতে চান এবং সারা বিশ্বকে রিপেন্ট এবং রিসেভ করতে চান। আমাদের প্রত্যেকের মনে 14 লাখ+ ফাউন্ডারের জীবনটাকে সেফ এবং সিকিউর করে দিতে চান, জেনারেশন আফটার জেনারেশন। তাই সে তার 400 বছরের যে প্রেডিকশন, সেই পরিকল্পনার মাধ্যমে তিনি কিন্তু আমাদের যুক্ত করছেন এবং তার যে সদর্থক একটা ভূমিকা রয়েছে, সদর্থক একটা চিন্তা ভাবনা রয়েছে, থট প্রসেস রয়েছে, সেটাতে আমরা যুক্ত হতে পেরেছি। আর এই সকালে যে মোটিভেশন একটা স্পিচ আমরা পেলাম, সেখানে বলা হয়েছে যে পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ ইতিবাচক চিন্তা ভাবনা। আমরা মানুষ, আমাদের কাজই করাই হচ্ছে আমাদের কর্তব্য, দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমরা নিশ্চিষ্ট হয়ে বসে থাকলে আমাদের চলবে না। আমাদের পরিবার, আত্মীয় স্বজন রয়েছেন, এই যে সকলকে নিয়ে চলা, সকলকে নিয়ে যে ভাবা, সেটা আমাদেরকে ভাবতে হয়। এই ভাবনার জন্যই যে শুধু আমরা ভাববো, অর্থাৎ থটস আর নট থটস, অর্থাৎ কেবলমাত্র যে আমরা চিন্তা করব, চিন্তা ভাবনার জন্যই, সেটা না। আবার আমরা কাজ করব, শুধু কাজ করব বললে নয়, কাজ করার জন্যই শুধু নয়, যে কাজটা বা চিন্তাটা ফলপ্রসূ, আশাপ্রদ হয়, আমার নিজের জীবনকে পরিবর্তন করবে, আমার জীবনে সাকসেস মণ্ডিত করে তুলবে, আমার পরিবারকে এবং আমাকে। এবং যে কাজটা আমার পক্ষে ভালো হবে, আমার পরিবারের পক্ষে ভালো হবে, দেশের পক্ষে ভালো হবে, জাতির পক্ষে ভালো হবে, সারা বিশ্বের পক্ষে ভালো হবে, মানব জাতির পক্ষে ভালো হবে, সেই যে কাজ, সেই যে চিন্তা, এটা উন্নত ধরনের চিন্তা, উন্নত ধরনের কাজ। এবং এটাকে শুধু ওই থিঙ্কিং ফর অনলি থিঙ্কিং বা ওয়ার্ক ফর ওয়ার্ক নয়, এর বাইরে উন্নত মানের, উন্নত ধরনের, উন্নত মানবিক চিন্তা ভাবনার ফসল, যেটা আমাদেরকে সকলকে সমৃদ্ধ করবে, উন্নতি করবে। তাই মোটিভেশন স্পিচটাতে আমরা দেখেছি, শুনেছি, সত্যি খুব একটা চমকপ্রদ এবং আশাপ্রদ মোটিভেটর তিনি। পজিটিভ চিন্তা ভাবনা, আমরা মানুষ হতে হবে। পজিটিভ চিন্তা ভাবনাই কিন্তু আপনাকে অনেক কিছু, আপনার দুর্বলতা, আপনার অক্ষমতা, আপনার অলসতা, আপনার নেতিবাচকতাকে দূরে সরিয়ে ঠেলে দিতে পারবে, দুমড়ে মুচড়ে শেষ করে দিতে পারবে পজিটিভ চিন্তা ভাবনা। তো এই পজিটিভ চিন্তা ভাবনাটা আনতে গেলে, রপ্ত করতে গেলে একদিনে হয় না,
ধীরে ধীরে আপনি যদি অনুশীলন করেন, চেষ্টা করেন, অবিরত নিরলস প্রচেষ্টার মাধ্যমে যদি আপনার লেগে থাকেন, তাহলে কিন্তু একদিন সমস্ত নেতিবাচকতা বা নেগেটিভ যে চিন্তা ভাবনাগুলো, সেগুলো আপনার কাছ থেকে চিরতরে অন্তর্হিত হয়ে যাবে। এই নেতিবাচক চিন্তা ভাবনা বা নেগেটিভ চিন্তা ভাবনাটা খুব সহজে মানুষ আকৃষ্ট হয় এবং বেশিরভাগ মানুষই এর দ্বারা তাড়িত হয়। তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মানুষকে, এর থেকে অধিকাংশ মানুষ বেরিয়ে আসতে পারে না। আর এই চিন্তা ভাবনা খুব সহজে আমাদেরকে আকৃষ্ট করে, সহজে আচ্ছন্ন করে, সহজে আমাদের মনটাকে ভরিয়ে দেয়, কখনো বিষণ্ণতা, কখনো হচ্ছে হচ্ছে কিছু বলুন অন্যের খারাপ হবে, নিজেই ভালো হবে, এই ভাবনার বশবর্তী হয়ে আমরা করি। কিন্তু এর স্থায়িত্বটাও অনেক দিন থাকে। হয় আজ একটা পজিটিভ চিন্তা ভাবনা, যেটা আপনি করছেন, যেটা ভালোর জন্য করছেন, আপনি নিজের জন্য করছেন, পরের জন্য করছেন, সেটা কিন্তু আপনার কাছে দীর্ঘস্থায়ী হয় না। এই যে মোটিভেশনটা আমরা শুনলাম সমাজের কাছ থেকে, সেটা ভালো, আমরা মোটিভেটেড হলাম, আনন্দিত হলাম, আমাদের মনকে আকৃষ্ট করলো, মনে গেঁথে গেল। কিন্তু এটা যদি অনুশীলন না করি, তাহলে দেখা যাবে যে 24 ঘন্টা পরে কিন্তু এটা স্থায়ী হয়। 24 ঘন্টা পরে সেটা ক্রমে ক্রমে আমাদের মন থেকে ক্ষীণ হয়ে একদম এক সময় আর মনের মধ্যে আর থাকে না। হয় দ্যাট নেগেটিভ চিন্তা ভাবনাটা অনেক দিন ধরে থাকে, অনেক ঘন্টা ধরে থাকে। তাই আমরা সব সময় অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনাটা করব এবং এটাকে ধরে রাখার চেষ্টা করব কাজের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। এর মাধ্যমে একটা মোটিভেটার বলেছিলেন যে ফ্রান্সে একজন কয়েদি, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে দারুণ মুষড়ে পড়লো, ভেঙে পড়লো। একজন ডাক্তারকে পাঠানো হলো তার শরীর চেক করার জন্য, কারণ প্রত্যেক কয়েদিকে মৃত্যুদণ্ড দেওয়া বা ফাঁসি দেওয়ার সময় আগেই চেক করা হয় সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেটার জন্য। ডাক্তারবাবু চেক করলেন এবং তাকে অভয় দিলেন যে তোমার কোনো ভয় নেই, মৃত্যুকে তোমার ভয় পাওয়ার কিছু নেই, তুমি পজিটিভিটিতে থাকো। তুমি বলবে যে তোমার শরীর থেকে যেন ইনজেকশনের মাধ্যমে বা রক্ত বের করে করে নিঃশেষ করে দেওয়া হয়, সতেজ হয়ে যাবে, ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে। তাহলে কিন্তু 1 বোতল, 2 বোতল, 3 বোতল, 4 বোতল এইভাবে নিলে নিস্তেজ হয়ে যাবে। তাই মরণটা যখন আসবে তখন অত কষ্ট দেবে না বা বোঝা দেবে না। তা সেইরূপই কাজ, সেইরূপই কথা বললো। সেইভাবে যে মারা গেল, তাতে তার সে ধরনের যন্ত্রণা অনুভব হলো না, কষ্ট অনুভব হলো না। তা আমরা যদি ভাবি যে ফাঁসির মঞ্চে আমাদের জয়গান গিয়েছিলেন 19 বছরের ছেলে, আমাদের মিদনাপুরের ছেলে, শহীদ ক্ষুদিরাম, বীর শহীদ ক্ষুদিরাম। ভাবুন, ফাঁসির মঞ্চে তাকে যখন বলা হলো তার কি করতে ইচ্ছা, কাকে দেখতে ইচ্ছা বা কিছু বলার আছে কিনা, এমন উদ্দীপ্ত হয়েছিল পজিটিভিটি, দেশাত্মক বোধের জন্য। বন্দে মাতরম শুধু সে বলেছে, আর কিচ্ছু তার আর বলেননি। তিনি ফাঁসির মঞ্চে তিনি হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। ভাবুন, এই ধরনের মোটিভেশনটা আমাদেরকে অনেক দূর নিয়ে যায়, অনেক দূর। তাই আমরা সবসময় পজিটিভিটি নিয়ে থাকবো, পজিটিভ মাইন্ডে থাকবো, সেই ধরনের চিন্তা করবো। ভয়কে দূরে আমরা সরিয়ে রাখবো, নেগেটিভিটিটাকে দূরে সরিয়ে রাখবো। আমাদের হচ্ছে এই প্ল্যাটফর্মে আমরা কেউ 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরে আমরা পদার্পণ করেছি। অনেক পজিটিভিটি, অনেক নেগেটিভিটি, অনেক ব্যর্থতা, অনেক সফলতা, অনেক ভালো মন্দ আমাদের অভিজ্ঞতা হয়েছে। তার দ্বারা আমরা তাড়িত হয়েছি। কখনো নেগেটিভিটিতে মন ভরে গেছে, কখনো পজিটিভিটিতে বেড়ে গেছে। কিন্তু আমরা অধিকাংশ কিন্তু এর থেকে একটা চিন্তা করেছি যে সঠিক পথ, সঠিক মত, অ্যাসারকে কেন্দ্র করে তিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন। বিপদে আমরা যখন পড়বো, একটা কবিতা আছে, বিপদে বলি রক্ষা করে এই নহিমের প্রার্থনা, বিপদে আমি যেন করিতে পারি জয়। সত্যি তাই,
সেই ভরসাটা, সেই আশাটা, সেই পজিটিভিটিটা অ্যাসের আমাদের মধ্যে গ্রো করে দিয়েছে। তাই কিন্তু আমরা এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, এত নিপীড়ন, এত কটূক্তি, এত ব্যঙ্গোক্তি কাছের লোকের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে এবং বিভিন্ন সামাজিকের মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি। বাট আমরা কিন্তু হারিয়ে যায়নি, আমাদের মনোবলটা ভেঙে যায়নি। অদম্য মনোবল, আরো যত আমরা বারবার ধাক্কা খাচ্ছি তার থেকে শিক্ষা নিচ্ছি এবং আমাদের মনটা আরো দৃঢ় করছি, আরো পজিটিভিটিতে আমাদের মনটা ভরে যাচ্ছে। তাই কিন্তু আমরা 2026 সালকে জীবনের নয়া এনার্জেটিক এবং সাকসেসফুল হবে আমাদের জীবনে, সেটাতে বুঁদ হয়ে আছি। এত কিছু আমরা ত্যাগ করে আসছি পুরানোকে, এবং করব 25 সালকে বিদায় জানাবো সসম্মানে, মর্যাদার সঙ্গে। আর 2026 সালকে সাগ্রহে আগ্রহে আমরা আমন্ত্রণ জানাবো, বরণ করে নেব, বরণ মালা পরিয়ে দেব। কেমন আমরা জানি, আমরা বুঝতে পেরেছি আর দেরি নয়, আর দেরি নয়। ভোর হলো, দোর খোলো, আর দেরি নয়। নূতন সূর্য পূর্ব দিকে রক্তিম ভাবে উঠছে, ক্রমে ক্রমে সে উদীয়মান হবে আকাশে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে। মাঝে যখন আসবে তখন তার তেজ শক্তি সবচেয়ে বেশি। সেই আলোকে আমরা আলোকিত হব। আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল হবে তার আলোকে, রঙিয়ে দেবে আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের জীবন। সেটাতে আমরা বুঁদ হয়ে আছি, সেটাতে আমরা লেগে আছি। তাই আমরা কি করব না, ইমাজিন, আমরা মনে করব বা চিন্তা করব, ভাববো যে দেখুন এতদিন গরিব ছিলাম, কি হয়েছে, তাতে কি হয়েছে? গরিব বলে কি মানুষ নেই? না গরিব বলে কি আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে নেই? না আমাদের স্বপ্ন থাকতে নেই? আছে। হ্যাঁ, বড় লোকেরা যারা ধনীরা, তাদের অগাধ প্রাচুর্য ঐশ্বর্য আছে, লোকজন, অর্থবল, সমস্ত কিছু আছে, তারা করায়ত্ত করে আছে সারা বিশ্বের অধিকাংশ সম্পদ। কিন্তু আমরা ওদিকে তাকাবো না, তাদের দেখে আমরা ঈর্ষাকাতর হব না। আমাদের যতটুকু আছে সেটুকু আমরা আঁকড়ে ধরবো এবং আরো কিছু একটু বেশি পাওয়ার জন্য আমরা কিন্তু সচেষ্ট হব, চেষ্টা করব। জীবন, মন, তনু, মন, প্রাণ যাকে বলে, আমরা বিসর্জন দিয়ে আমরা চেষ্টা করব। তাহলেও কিন্তু আমরা ছোট হলেও, ক্ষুদ্র হলেও, আমরা কিন্তু হীন নয়। আমাদেরও একটা বড় মন আছে, উদার মন আছে। আমাদের মধ্যে যথেষ্ট পাওয়ার হাউস আছে, পাওয়ার। যে পাওয়ার হাউসটা আমাদের মধ্যে ইনজেক্ট করে দিয়েছেন আসছে। এবং এই যে বিশাল এই যে কমিউনিটি, 14 লাখ প্লাস কমিউনিটি, পরস্পরের ভালোবাসা, পরস্পরের আলাপ আলোচনা, পরস্পরের সখ্যতা, ভব্যতা, তাদের ভালোবাসা, সমস্ত কিছু বলে না, একতাই বল। সত্যিই তা, ইউনিটি স্ট্রেংথ বা স্ট্রেংথ অফ ইউনিটি অ্যাসেট, সেটা আবার আমাদের মধ্যে। আমরা এটা পড়েছি, 5-6 পড়েছি ইংরেজিতে, গল্প ছিল, সেই কৃষকের গল্প। এখন সেটা বাস্তবায়ন হতে চলেছে নূতন করে, নূতন ভাবে, নবরূপে, নত সাজে, এবং আবার পরীক্ষিত, এটা চির পরীক্ষিত এবং শাশ্বত হবেই হবে, এর অন্যথা নেই। বাস্তবতার মাঠে আমরা নেমেছি, লড়াইয়ের ময়দানে আমরা আছি। আমরা ভীরু নই, আমরা কাপুরুষ নই, আমরা পরাজয়কে ঘৃণা করি। আমরা আমাদের সাহসিকতা দিয়ে, মনোবল দিয়ে, অদম্য মনোবলকে সামনে রেখে, ভরসা রেখে অনপেসিভকে, অ্যাসারকে এবং আমাদের এই কমিউনিটিকে, এবং এই সমস্ত যে আমাদের ওয়েবিনারগুলো হয়, যারা পরিচালনা করেন, তাদেরকে দেখে, তাদের মনোভাব নিয়ে, তাদের অ্যাক্টিভিটিস দেখে কিন্তু আমরা প্রভাবিত হচ্ছি, আনন্দিত হচ্ছি, ইন্সপায়ার হচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিন। এই জন্য তো আমাদের এখানে আসা। এই জন্য আমরা নিচেষ্ট হয়ে ঘরের মধ্যে বসে থাকবো, চায়ের দোকানে গিয়ে আড্ডা দেব, তাস খেলার আড্ডা দেব, এবং বাজে সব চিন্তা ভাবনা নিয়ে চায়ের কাপে বিশাল বিশাল
তর্ক বাগিসদের মতো, দার্শনিকের মতো আমরা মতবাদ দেব, সেটা চলবে না। ওই অবহেলা, ওই বাজে সময়টা আমরা নষ্ট করব না। সেখানে আমাদের পয়সা তো খরচা হচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই ঘরে এসে সেই বইয়ের উপর জাঁক করে দুটো শুকনো রুটি বা পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম, বা না যদি থাকে বইয়ের উপর রাগ করে দুটো চারটা কথা শুনিয়ে দিলাম বা দু চারটে দিয়ে দিলাম, এই আমাদের কাজ। এটা করবো না, এটা মানুষের কাজ নয়। আমরা মানুষ, সময়ের মূল্য আছে, সময়ের মূল্যটা আমাদেরকে দিতে হবে। এবং মানবিকতার যে শক্তি, মানবিকতার যে ধর্ম এবং আছে, সেটাতে আমাদেরকে বিশ্বাসে উঠতে হবে। এবং আমাদের প্রত্যেকের কার্যকারিতার মধ্য দিয়ে আমরা কিন্তু সেটা প্রমাণ করব। আমরা ঘরের নিরীহ মানুষ যারা আছেন, আমাদেরকে খেতে দেন দুবেলা, আমাদেরকে সেবা করেন, আমাদের যখন অসুখ বিসুখ হয়, আমরা কাজে বেরোবো, আমাদেরকে হাত পুড়িয়ে রান্না করে আমাদেরকে দেন, অথচ আমি নিজে ইনকাম করতে পারলাম না, সেখানে দিলাম না, অথচ চোটপাট করলাম, সেটা হবে না, সেটা বললে হবে না। এটা হচ্ছে আমাদের মূর্খামির পরিচয়, পাশবিক মানবিকতার পরিচয় নয়, এটা পাশবিকতার পরিচয়। তাই এইসব মানবিকতার কাজ থেকে, অমানবিকতার কাজ থেকে আমরা দূরে থাকবো। আমরা এগুলো মনের মধ্যে স্থায়ী দিব না। তাহলে আমরা কিসের অ্যাসের যোগ্য উত্তরসূরি হলাম? কিসের আমরা মানবিক বোধে আবদ্ধ হলাম? কিসের হিউম্যানিটি আপলিফ্টের কথা আমরা বলছি? করাপশনকে কারেকশনের কথা বলছি, প্রভার্টিকে মিনিমাইজ করার কথা বলছি। এটা আমার মুখে শোভা পাবে না, আমাদের মুখে শোভা পাবে না। কারণ সেই যদি আমরা যদি হচ্ছে পশু মানুষ হলাম, তাহলে এর মানেই থাকে না এই কথাগুলোর। তাই এই কথাগুলোকে আমাদেরকে মান্যতা দিতে হবে এবং আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে, অবচেতন মনকে জাগিয়ে তুলতে হবে, মনে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি যা করতে চান, যা হতে চান, তাই হতে পারেন। এবং ঈশ্বরকে কেন্দ্র করে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে, আমাদের মনে। তাই এতদিন আমরা এখানে রয়েছি, অপেক্ষা করে আছি, বিশ্বাসে ভর করে, সাহসে ভর করে সদর্থক চিন্তা ভাবনা আমরা করছি, আর সুফল আমরা পাবো। তার শুরুয়াত হয়েছে ভিক্টোরি দাসকে কেন্দ্র করে, তার রেজিস্ট্রেশনের মাধ্যমে, কেওয়াইসি কে মাধ্যমে শুরুয়াত হতে চলেছে। সেই ড্রিম প্রজেক্টের আমরা অংশীদারি হতে চলেছি, তাতে আমরা জয়েন্ট হতে চলেছি। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদের কঠোর হতে হবে। কখনো কখনো স্রোতের প্রতিকূলে গিয়ে আমাদেরকে সাঁতার শিখতে হবে, কাটতে হবে, যদি এটা কষ্টসাধ্য। তাই কষ্টসাধ্য হলেও অনুকূলে থাকবো, ভালো সময় শুধু নেব, ভালো সুযোগটা নেব, ভালো সময়ের সাথে থাকবো, তাকে মান্যতা দেব। আর স্রোতের প্রতিকূলে যাব না কষ্ট বলে, সেটা বললে হবে না, তাহলে সেটাকে মানুষ হওয়া যাবে না। যে মানুষ যেমন ভালো সময়ে সুস্থির থাকে, আনন্দের আতিশয্যে নিজেদেরকে হারিয়ে দেয় না, আবার কঠিন সময়ে যখন আসে তখনও অবিচল থাকেন, ভেঙে পড়ে না, মুচড়ে পড়ে না। দুটোকেই তাই আমাদের সকলের উচিত কঠোর কঠিন সময়, কঠোর সময় এবং খারাপ সময়, দুটোকে সমানভাবে আমরা গ্রহণ করব। তার জন্য আমরা প্রস্তুত থাকব। যখন ভালো সময় আসবে তাকে আগ্রহে আনন্দ সঙ্গে আমরা অ্যাকসেপ্ট করব। আবার খারাপ সময় আসলে মুছড়ে পড়বো না, মাথা স্থির রাখবো, ধৈর্য ধরে তার মোকাবিলা করার চেষ্টা করব। কারণ সবসময় দুঃখ থাকে না মানুষের জীবনে, চক্রবৎ পরিবর্তন দুঃখানিচ সুখানিচ সংস্কৃত আছে, এটা আমাদের মহা মনীষীরা বলে গেছেন, সেটাই হবে, এর বাইরে কেউ না। আমরা ভাবি যে ওই যে পাশের ধনী ব্যক্তি, প্রচুর অর্থ আছে, প্রচুর লোক লস্কর আছে, খুব বিলাস ব্যসনের মধ্যে দিয়ে আছে বলে মনে হচ্ছে তারাই শুধু শান্তি পাচ্ছে। ওই যে বলি একটা কথা আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপাশেতে সর্বসুখ আমার বিশ্বাস। কবিতা বলেছেন, কবি বলেছেন। কিন্তু তা নয়, ওপারেও এপার, দুই ভাগই হচ্ছে সমান শস্য শ্যামলা,
ওখানেও আপনি শান্তি পাবেন, সুখ পাবেন, এখানেও শান্তি এবং সুখ আছে। তাই শুধু ওপারের কথা ভেবে, ওপারে কি আছে না আছে না দেখে, শুধু বিশ্বাসের পর ভর করে আমরা চলবো। এবং নিজের যে আমাদের বর্তমান পরিস্থিতির মধ্য দিয়ে দুঃখ কষ্টের মধ্যে চলছি বলে যে আমরা শান্তি নেই মনে হচ্ছে আমাদের, এপারেই শুধু অশান্তি আর ওপারেই শুধু সব শান্তির আকর খনি, সেটাও ভুল। তাই আমরা বাস্তবের উপর মাটিতে চলবো, বাস্তবের মাটির উপর আমরা দাঁড়াবো, মেরুদণ্ড সোজা রাখবো। আমাদের যে উর্বর মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্ক চিন্তা ভাবনাটা আমরা সুচিন্তা করব, সুভাবনা ভাববো। পজিটিভিটি, ধৈর্য, সাহস, বল, অদম্য মনোবল এবং জেদ, নাছোড়বান্দা মানসিকতা রাখবো। কারণ আমাদের স্বপ্ন, ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছি, এখন আমরা বার্ধক্যে পরিণত হচ্ছি, এখনো স্বপ্ন হয়তো আমাদের পরিপূর্ণ হয়নি, কিছু কিছু হয়তো হয়েছে কারো কারো, কিন্তু সম্পূর্ণরূপে এখনো হয়নি। তাই যতটুকু আছি, যাবৎ আমরা জীবন বাঁচি ততদিন আমরা শিখি, এবং যতক্ষণ শ্বাস ততক্ষণ আছে, অর্থাৎ যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না, কিছু নিজের জন্য করব, কিছু মানুষের জন্য করব, সারা বিশ্বের জন্য করে যাব। তাহলেই তো আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিন্তু ইচ্ছা শক্তির বলে, দৃষ্টিভঙ্গি দিয়ে, সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে, ক্রিয়েটিভিটির মাধ্যম দিয়ে, অ্যাক্টিভিটিস এর মাধ্যম দিয়ে আমরা কিন্তু অনেক মিরাকেল ঘটাতে পারি, অনেক অসম্ভব কাজকে সম্ভবে পরিণত করতে পারি। আমরা অ্যাসেরের গ্রেট হচ্ছে অনুরাগী, অনুশীলনকারী, তিনি আমাদের মেন্টর, তিনি আমাদের গ্রেট লিডার, আমরা তার বীর সৈনিক। আমরা এডুকেশন আমাদের কম হোক বেশি হোক, আছে কারো কারো বা নেই, এডুকেশনটা আমাদের দরকার। কারণ এটা টেকনোলজির মঞ্চ, টেকনোলজির প্ল্যাটফর্ম, টেকনোলজির বিজনেস, টেকনোলজির অ্যাপস এবং ইন্টারনেট সিস্টেম, সব কিছু এই যে বিজনেসগুলো চলবে, এবং এআই এর উপর ভরসা করে এটাই হচ্ছে। আর ডিস্ট্রাকটিভ টেকনোলজিগুলো, যেগুলো বিজ্ঞান উন্নতি হচ্ছে, প্রযুক্তির উন্নতি হচ্ছে, সভ্যতার উন্নতি হচ্ছে, মানুষের উন্নতি হচ্ছে, সেগুলো আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু লাগছে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ অপপ্রয়োগও করছে এই টেকনোলজিগুলোর, তারা বাজে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করছে, ঠক করছে, মানুষকে প্রতারিত করে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করছে, কিন্তু সেটা কম, সংখ্যায় কম। আর বৃহত্তর মানুষ কিন্তু অধিকাংশ সৎ, গরিব হলেও সৎ। যত সব দেখা যাচ্ছে স্বার্থপর মানুষ কিছু আছে, তাদের জন্যই কিন্তু সাধারণ মানুষ অসৎ মানুষে পরিণত হতে বাধ্য হচ্ছে, তাদের উপায় নেই, তার থেকে বেরিয়ে আসতে পারে না। তাই এই তাদের জাতাকল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নাগপাশ ছিন্ন করে আমাদের বেরিয়ে আসতে হবে, যতই বজ্র আটুনা হোক না কেন আমাদেরকে ছিন্ন করে বেরিয়ে আসতে হবে। যদি আমরা সৎ মানসিকতা থাকে, যদি আমাদের প্রতি অগাধ বিশ্বাস থাকে, অ্যাস্ট্রের প্রতি বিশ্বাস থাকে, তার টেকনোলজির উপর বিশ্বাস থাকে, তার ড্রিম প্রজেক্টের উপর বিশ্বাস থাকে, যেটা ভিক্টরি উইথ অ্যাসকে রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে শুরু হয়ে গেছে, শুভ শুরু, শুভ শুরুয়াত। এবং কিআইসি এর মাধ্যমে হলে আমরা এর সাথে যুক্ত হতে পারবো। ব্রিজটা, এরপরে ট্রেনিং সেশন হবে, সেই ট্রেনিংটা আমরা সকলেই এমনভাবে ট্রেনিং দেওয়া হবে, এমনভাবে এক্সপার্টদের দ্বারা ট্রেনিং দেওয়া হবে, অধিকাংশ মানুষ যেটা বুঝতে পারবে, যারা টেকনোলজি জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বোঝে না, আবাল বৃদ্ধ বনিতা, সকল ধরনের কমিউনিটি বা মানুষ বা মেম্বার বা ফাউন্ডার্স, তারা বুঝতে পারবে, জানতে পারবে। তাই যেমন হচ্ছে, আপনি নাবিক হতে গেলে স্বচ্ছ জলে আপনি নাবিক হতে পারবেন না, দক্ষ নাবিক হতে পারবেন না। তাই ঝঞ্ঝা বিক্ষুব্ধ উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে যদি আপনি জাহাজকে নিয়ে যান, তাদেরকে যদি সৈকতে নিয়ে আসেন, সকল হচ্ছে যাত্রীদেরকে নিরাপদে শিশরে, তাহলেই কিন্তু আপনি দক্ষ নাবিক হবেন। তাই আমাদের এই জীবনটাই সেই ধরনের উত্তাল সমুদ্র, বিক্ষুব্ধ সমুদ্র, উত্তাল সমুদ্র, তার মধ্যে আমরা হারিয়ে যাব না, তার মধ্যে আমরা চেষ্টা করব নিজেদেরকে দক্ষ নাবিক হয়ে স্যার আমাদেরকে রক্ষা করবেন, শিশরে নিয়ে আসবেন। চেষ্টা শুরু হয়ে গেছে ইতিমধ্যে,
তাই অনেকে আমরা রেজিস্ট্রেশন করে ফেলেছি, অনেকে কেওয়াইসি করে ফেলেছি, যদিও এখনো অনেক রিঙ্কেলস আছে। আমি কালকেও দেখলাম কিছু হয়ে গেছে, বেশ একবার দুবার চান্সে, কারো ফার্স্ট চান্সে হয়ে গেছে, কারো 2-3 বার পরে হয়েছে, কারো 6-7 বার করেও হচ্ছে না। আর আমার মিসেসের তো 20 দিন 21 দিন হয়ে গেল, সেটা এখনো হয়নি। সেই জন্য আমি একটা চিন্তার মধ্যে আছি। আর আমরা বিশ্বাস রাখি, ধৈর্য ধরি, আমাদের সকলেই আমরা কিন্তু এর মধ্যে আমরা যোগদান করতে পারবো ভিক্টোরি অ্যাসের সাথে। আবার আমাদের 10 জনের যে সার্কেল ছিল, সেখানে 15 জনের সার্কেল আর 5টা করে বাড়িয়ে দিয়েছে। আমরা যারা কমিউনিটি আমাদের বেশি ছিল, আমরা চেষ্টা করব তাদেরকে যতটা সম্ভব বেশি আমাদের নিজের সার্কেলের মধ্যে নিয়ে আসার জন্য। সেই সময়টা আছে, এবং 5 লাখের যে মাইলস্টোন, 6 লাখের মধ্যে তারা অ্যাক্সেস করতে পেরে গেছে ভিক্টোরি দাসে। আর কতিপয় মানুষ আছে, অথচ সময় আছে, তাড়াহুড়োর ব্যাপার নেই, রিঙ্কেলস আছে, সমস্যা আছে, তার সমাধানও আছে, সেটাও আসছেন বা তার টেকনিক্যাল টিমগুলো দেখছেন। আমরা সেই জন্য ওজি হব না, দুঃখিত হব না, মুচড়ে পড়বো না, একটু হয়তো মন খারাপ হবে, এটা স্বাভাবিক, আমরা মানুষ। তাই ধৈর্য ধরবো, স্টে টিউন থাকবো। আর যে নির্দেশনা আছে, যে বার্তাগুলো আসছে দিচ্ছেন, সেটা আমরা দেখবো, বুঝবো, জানবো। এই ওয়েবিনারগুলোতে বেশি বেশি করে আসতে হবে, কারণ ওই ওয়েবিনারই হচ্ছে আমাদের জানা, একটা বোঝার একটা ব্যাপার। এটাই এখানে আসছি, আমরা নির্দ্বিধায় আমাদের গুলো এখানে তুলে ধরবো আলোচনার মাধ্যমে। আনোয়ার কবির স্যার এবং অন্যান্য যারা এক্সপার্ট আছেন এখানে, তারা মেলে ধরবেন, বলবেন, প্রকাশ করবেন, আমরা উপকৃত হব, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, আর কিছু না বলে এই মুহূর্তে সকলেই শান্ত থাকুন, সুস্থিত থাকুন, নিরোগ অবস্থায় যিনি উপযাপন করুন, সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আর কিছু না বাড়িয়ে আমার বক্তব্য আনোয়ার কবির কাছে মাইক্রোফোনটা ফিরিয়ে দিলাম। ওকে, ধন্যবাদ। ইয়েস, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, গ্রেট। আই অ্যাপ্রিসিয়েট ইউ, লাভ ইউ স্যার। খুব সুন্দর আলোচনা করলেন, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন, খুব ভালো লাগলো। আর ভালো লাগে বলেই আমরা আপনাকে শুনি। অলওয়েজ ওয়েলকাম, আপনি আসবেন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু রিঙ্কেলস আছে, সেম রিঙ্কেলস আমরাও ফেস করছি কারো কারো, তো অবশ্যই সেগুলো ঠিক হবে টুডে অ্যান্ড টুমোরো। তো আমরা এগিয়ে যাই। নেক্সট কোহোস্ট প্যানেল মিস্টার অনুপম চৌধুরী, যদি অ্যাভেলেবল থাকেন অবশ্যই আসবেন। মিস্টার অনুপম চৌধুরী, অনুপম চৌধুরী, মিস্টার সাহা, মিস্টার সাহা, অনুপম চৌধুরী। এত প্রবলেম মিস্টার সাহা যে বারবার বেরিয়ে যেতে হয়, इतना रिंकल्स। ये तो रिंकल्स नहीं है, ये तो उससे बड़ा कुछ है। मिस्टर शाहा, मिस्टर अनुपम चौधरी, यस স্যার গুড মর্নিং, স্যার গুড মর্নিং। यस, স্যার वेरी गुड রিঙ্কেল मॉर्निंग। বলতে মানে ये तो रिंकल्स আবার नहीं है, ये মাথা तो বের হয়ে हमको যাচ্ছে এরকম একটা বিষয়। राइट एंगल्स लग रहा है यार। স্যার প্লিজ কন্টিনিউ করেন, আমি একটু পরে আসছি, একজন পরে। ओके ओके, मिस्टर अनुपम चौधरी वेलकम। और इतना प्यार है आपका, मतलब अनुपम सर का, जो मिस्टर शाह का वॉइस सुनकर वो जल्द आ जाता है। मिस्टर अनुपम चौधरी आपका म्यूट है। इतना प्यार, इतना मोहब्बत क्यों मिस्टर अनुपम चौधरी? यस सर, मैं अनम्यूट हूँ सर। सुनाई दे रहा है हाँ, सर? अनम्यूट हुआ है, लेकिन इतना प्यार, इतना प्यार, इतना नहीं, भालोबासा क्यों? ये तो मोहब्बत आज का नहीं सर, पूरा जन्म का था शायद। राइट उस राइट राइट। इस साल भी हम लोग आत्मा है ना, उसीलिए एक आदमी और एक आदमी से मिलता है, विथ आत्मा से जुड़ता है, और कुछ नहीं।
आप ठीक है, अकेला ही प्यार करते हो ना, हम लोग भी प्यार करना जानते सब प्यार करते हैं, ऑल अनपेसिबियन प्यार करते हैं हम लोग के इधर में जो टीम यस बांग्ला में। यस, हम सब लोग को साथ प्यार प्यार में है। हम लोग बैठे हुए हैं, साथ साथ कुछ बोलेंगे हम लोग, कुछ सुनेंगे, जो भी हो, जैसे भी हो। उन्होंने राइट नहीं बोलते राइट। ना, मायूस हो जाते हैं हम लोग। अच्छा लगता है उनका हाँ, बात। कोई कुछ नहीं, सिस्टम तो जो चलना है ऐसा चलेगा। लेकिन हम लोग जो इधर हैं, 2 दिन, 3 दिन, 4 दिन, हर दिन हम लोग आते हैं, थोड़ा अपने आप से बात करते हैं ना, बहुत अच्छा लगता है, बहुत अच्छा लगता है। और सच्ची बोले तो यहाँ से ऐसा लगता है जो टोटल हम लोग एक फैमिली है, जो सुबह उठ के जो देखते हैं हम लोग, और यहीं पे भी ऐसे लगता है, सुबह उसके आपके घर वाले को देखते हैं और यहाँ पे आके हम लोग एक और एक से बात कर सकते हैं, और एक का बात सुन सकते हैं। इसका जो वैल्यू है, वो वैल्यू किसी पैसा से नहीं चुका सकते कोई। ठीक है ना, टोटली प्यार मोहब्बत का बात है, क्योंकि अंदर का बात है। ठीक है ना, उसी हिसाब से हम लोग चलते हैं, उसी हिसाब से हम लोग चल रहे हैं। যাই হোক, অসংখ্য ধন্যবাদ এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আমরা বাঙালি, এপার বাংলা ওপার বাংলা মিলে সকলকে জানাই শুভেচ্ছা আবারও। কেন কি আমরাই এই পৃথিবীতে কিছু করে দেখাবার মন্ত্র ধারণ করেছি আমার মনে হয়, এবং সত্যি তাই। আগামী দিন, আগামী প্রজন্মকে কিছু দেখাবার যে শপথ আমরা নিয়েছি মনে হয়, সেই জায়গাটা আস্তে আস্তে নিজেরা যেন সুন্দরভাবে সেটাকে উপস্থাপনা করতে পারছি, এবং আমরা ডিজিটালাইজড হতে পারছি, সিস্টেমেটিক ভাবে ভিক্টরিত অ্যাসে আমরা ঠিকঠাক ইন করতে পেরেছি বা পারছি, বা যেখানে যেখানে উইঙ্কেল আছে সেইগুলোকে আমরা ঠিকঠাক ভাবে যেমন যেমন বলা হচ্ছে ঠিক সেইভাবে করে আমরা নিজেকে আরেকটু, মানে কি বলবো ওটাকে, মাজায় ঘষাই বলে না, সেই মাজায় ঘষাই যেন আমাদের হচ্ছে। আমরা যেন নিজেকে আরেকটু শান দিয়ে উঠতে পারছি, শান দিয়ে নিতে পারছি, যাতে করে ফিউচার অফ ইন্টারনেটে আমাদের কোনো রকম কোথাও অসুবিধা না হয়, এবং ভবিষ্যৎ প্রজন্মে যেন আমরা ঠিক জায়গাটা দিতে পারি, তার চিন্তা করছি। তো সেই জায়গা থেকেই সিস্টেমেটিক ভাবে এগোচ্ছি, এগোতে থাকবো। অতএব যারা উপস্থিত এখানে আছেন প্রত্যেককে বলবো, ডিজিটালাইজটা ঠিক মতো হওয়ার চেষ্টা করুন। এখানে যেভাবে করে আমাদের শেখানো হচ্ছে বা বলা হচ্ছে, বা টিম বাংলার নবাবে যে জিনিসগুলোকে উপলব্ধি করানো হয়, যে জিনিসগুলোর উপরে আমরা বেশি নোট করি। আজকেও যেমন আমি আমাদের ইউজমি ডিজিটাল সেক্টরের সঙ্গে সকালবেলা টিম মিটিং এ ছিলাম, জুম মিটিং এ ছিলাম, তখনও আমি দেখলাম যে ওখানেও কিন্তু একই জিনিস বলা হচ্ছে, কিভাবে আপনি ডিজিটালাইজড হবেন তার জন্যই কিন্তু ওখানে প্রতিনিয়ত প্রতিদিন সকালবেলা ট্রেনিং দেওয়া হয়, সিস্টেমটাকে জানানো বোঝানোর জন্য ট্রেনিং দেওয়া হয়, এবং আমরা কিভাবে জুমে হ্যান্ডরাইজ করব সেটা ওখানে বলা হচ্ছে, কিভাবে হ্যান্ডরাইজ, যেগুলো আমরা জানি না, বা কিভাবে আনমিউট করতে হয়, আনমিউট করে কথা বলার জায়গা রেডি করতে হয়, বা হোস্ট আনমিউট দিল, আপনি কোন অপশনটা গেলে পরে আপনি সেখান থেকে ঢুকে কথা বলতে পারবেন। এই যে প্রতিটা জিনিস আপনাকে একটার পর একটা একটার পর একটা দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে বা শেখানোর চেষ্টা করা হয়। তো এখানে সত্যি বলছি, আমরা টিম বাংলা নবাবে এসে সত্যি গর্বিত যে এই জিনিসগুলো আমরা অন্তত জানি। একটা ডেকোরাম, যে নামের আগে মিস্টার, আপনার নামের পরে আপনি ইন্ডিয়া না বাংলাদেশ সেটা লেখা আছে,
এই যে ফিলিং, এইগুলোর একটা অন্যরকম জায়গা দেয়, অন্যরকম জায়গা দেয়। তো সেই জায়গা থেকে আমরা যেভাবে চলছি ঠিক সেইভাবে সিস্টেমেটিক ভাবে চলবো। আর টিম বাংলা নবাবে যেমন আসছি এমনি আসতে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এটাও যে সিস্টেমেটিক আরো অনেক কিছু আসছে ভিক্টরি উইথ অ্যাসের মাধ্যমে, যেইগুলোর জন্য আমরা ওয়েট করেছিলাম। এবং দেখা যাবে একটা দিন সেই জায়গাটাও আমরা পেয়ে যাব সময়ের সঙ্গে, ধীরে ধীরে। কারণ কি স্লো বাট স্টেডি যে কোনো কিছু মানে চটজলদি